শ্রী শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণকে এবং শ্রী শ্রী মাকে প্রণাম জানিয়ে পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ করছি। আচ্ছা, আমার বিয়ে কেন হলো বল দেখি? স্ত্রী আবার কিসের জন্যে হলো? পরনের কাপড়ের ঠিক নেই, তার আবার স্ত্রী কেন? নিজেই উত্তর দিলেন ঠাকুর, সংস্কারের জন্যে বিয়ে করতে হয়। ব্রাহ্মণ শরীরের 10 রকম সংস্কার আছে, বিয়ে তার মধ্যে একটা। সুখদেবেরও বিয়ে হয়েছিল সংস্কারের জন্যে। ওই 10 রকম সংস্কার হলেই তবে আচার্য হওয়া যায়। সব ঘর ঘুরে এলেই তবে গুটি চিকে ওঠে। বিয়ে করলেন অথচ সংসার ভোগ করলেন না। বিয়ের কত বড় আদর্শ হতে পারে তাই দেখালেন সংসারকে। স্বামী স্ত্রী ভোগাসনে না বসে বসলেন যোগাসনে। যে কামিনী হতে পারত সে হয়ে দাঁড়ালো জ্যোতিষ্মতী জগদ্ধাত্রী। রতির পৃথিবীতে ঠাকুর প্রতিষ্ঠিত করলেন মূর্তিমতী বিরতিকে, অতৃপ্তি জগতে সন্তোষময়ীকে। নারীর সবচেয়ে যে বৃহত্তম মহিমা তাই অর্পণ করলেন নারীকে। এখনকার যা কিছু করা সব তোদের জন্যে। ঠাকুর বললেন ভক্তদের, ওরে আমি যে 16 টাং করলে তবে তোরা যদি 1 টাং করিস। ঠাকুরের জন্যে পূর্ণ নিবৃত্তি, সংসারী ভক্তদের জন্যে অন্তত একটু সংযম। ঠাকুরের জন্যে পূর্ণ নির্বাসনা, সংসারী ভক্তদের জন্যে অন্তত একটু অস্পৃহা। বাতাস করো তো মা, শরীর জ্বলে গেল, অস্থির হয়ে বললেন একদিন শ্রীমা। গড় করি মা কলকাতাকে, কেউ বলে আমার এ দুঃখ, কেউ বলে আমার ও দুঃখ, আর সহ্য হয় না। কেউ বা কত কি করে আসছে, কারো বা 25টা ছেলে মেয়ে, 10টা মরে গেল বলে কাঁদছে। মানুষ তো নয়, সব পশু পশু। সংযম নেই, কিছু নেই। ঠাকুর তাই বলতেন, ওরে 1 সের দুধে 4 সের জল। ফুঁকতে ফুঁকতে আমার চোখ জ্বলে গেল। কে কোথায় ত্যাগী ছেলেরা আছিস, আয় রে কথা কয়ে বাঁচি। ঠিক কথা বলতেন, জোরে বাতাস করো মা, লোকের দুঃখ আর দেখতে পারি না।